ये है एबीसी न्यूज एजीटी लाइव। ধলাই ত্রিপুরার আমবাসাতে অবস্থিত চন্দ্রাইপাড়া এইচএস স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান ও শিক্ষক অভিভাবক সম্মেলন 2021 সম্পন্ন হলো আজ 11 জানুয়ারি 2021 ইংরেজি। আমবাসা রেল স্টেশন থেকে পায়ে হাঁটা প্রায় মিনিট 15-20 দূরত্বে অবস্থিত ধলাই জেলার এই মডেল স্কুল চন্দ্রাইপাড়া এইচএস স্কুল 2020-21 শিক্ষাবর্ষের অনুষ্ঠানে এই বাইসাইকেল বিতরণ পর্ব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলার ওএসডি যতীন দেববর্মা। স্বাগত ভাষণ দিতে গিয়ে প্রধান শিক্ষক দয়া দেববর্মা কোভিড ক্রাইসিস থেকে উত্তরণের পথ ধরে সরকারি নীতি নির্দেশিকা মেনে বিদ্যালয়ের পঠন পাঠন প্রণালীর একটি রূপরেখা তুলে ধরেন। তিনি আরো বলেন, বিদ্যালয়ে 2021 সালের শিক্ষক অভিভাবক সম্মেলন এবং নবম শ্রেণীর ছাত্রীদের সাইকেল বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি সুমন দেবনাথ মহোদয় এবং উপস্থিত আছে অনুষ্ঠানে উদ্বোধক তথা ধলাই জেলার শিক্ষা আধিকারিকের ওএসডি শ্রী যতন কুমার দেববর্মা মহোদয়। উপস্থিত আছেন বিদ্যালয়ের মাননীয় টিসিএস তুষারকান্তি দাস এবং উপস্থিত আছেন বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং আমার সহকর্মীবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রীগণ, সকলকে ব্যক্তিগতভাবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দেওয়া হয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে সেই ছাত্রীদের দেওয়া হয় যারা নতুন শিক্ষা বর্ষে অষ্টম শ্রেণী থেকে যারা পাস করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন তাদেরকে দেওয়া হয়। তো দেওয়ার উদ্দেশ্য হলো এইটুকু তোমাদের পড়াশোনা যাতে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা আসে, সেই মেয়েদের সময়টুকু যাতে আরো থাকে বা আরো নিজেদেরকে সময়টুকু ম্যানেজ করে যাতে পড়াশোনায় সময়টুকু দেওয়া যায়। তাছাড়া মেয়েরা খুব পিছিয়ে পড়ে আছে, তাই মেয়েদেরকে আরো বেশি পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের উচ্চতর কর্তৃপক্ষ যে সাইকেল দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন এবং সাইকেলও দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আমি শিক্ষক অভিভাবক সম্মেলনে যে বিষয়গুলি কয়েক মাস যাবৎ আমাদের বিদ্যালয় বদ্ধ ছিল। প্যান্ডামিক কোভিড-19
কারণে গত মাসে 17 তারিখ থেকে স্কুল বন্ধ ছিল। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে গত কয়েক মাস আগে আমরা দশম এবং দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় যে ক্লাসগুলি যথারীতি চলছে, আর এক্ষণে শুরু হচ্ছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফুল। এই অল্প সময়ের মধ্যে তাদের সিলেবাসগুলো আমাদেরকে সম্পূর্ণ করতে হবে পরীক্ষার আগে। তাই বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছেলে মেয়েদের পড়াশোনা যাতে ভালো হয়, হাতে সময় যেহেতু নাই, 30% সিলেবাস কমিয়ে দেওয়া হলো। তাই 70% এর উপর ভিত্তি করে তাদের যে বার্ষিক পরীক্ষাগুলো হবে। তো আমি বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের গার্জিয়ান এবং যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে প্রত্যেক বুধবার সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে। তোমাদের পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসে আমাদেরকে এই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। মে মাসে তোমাদের ফাইনাল হবে। এটি ত্রিপুরা বোর্ডের নির্দেশ অনুসারে হচ্ছে। আমি গার্জেনদেরকে একথাই বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়ে, মানে আমাদের ছেলে মেয়ে খুব যত্ন সহকারে তাদেরকে নজর দিবেন। এই খুব হাতে সময় লাগে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস আছে। 4 মাসের মধ্যে যাতে ভালো করে তারা পড়াশোনা করতে পারে, ওদিকে একটু নজর দিবেন। যাতে সুস্থ থাকে ওদিকে একটু নজর দিবেন। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আপ্রাণ চেষ্টা করছে যাতে তাদের সিলেবাস যথাসময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি। আর সেই সঙ্গে একটা কথা আপনাদের স্মরণ করে দিচ্ছি, বিদ্যালয়ে আসার আগে তাদের হাত পা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং বিদ্যালয়ে আসার পর আমরা ব্যবস্থা করে রেখেছি যে তাদের জন্য হাত ধোয়ার জন্য এবং স্যানিটাইজার ব্যবস্থা করে রেখেছি, এবং টেস্টিং এর ব্যবস্থা আমাদের রয়েছে। মাঝে মধ্যে তাদের টেস্টিং করা হয়। পরিবেশ যেহেতু এখন আমাদের সুস্থ আছে সেহেতু আমরা এত গুরুত্ব দিচ্ছি না, যদিও ওই দিক দিয়ে তবু আমরা স্টুডেন্টের প্রতি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ যথাযথভাবে তাদের নজর রাখছে যাতে দূরত্ব বজায় রাখে। এরই মধ্যে বিদ্যালয়ের টিচার্স কাউন্সিল সেক্রেটারি তুষারকান্তি দাস এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণে বলেন, অনুষ্ঠান আপনাদের আজকে এটা হলো আমবাসী সাবডিভিশন সেন্টার চন্দ্রাইপাড়া ক্লাস 12 স্কুল। আজকে অভিভাবক দিবস সহ ত্রিপুরা সরকারের যে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠান, আজকে আমরা স্কুলে সাইকেল বিতরণ ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করি। মোট কয়টা সাইকেল বিতরণ হবে আজকে? আজকে আমরা মোট 50টা সাইকেল এখান থেকে বিতরণ করি। কোন কোন ক্লাসের মধ্যে হবে এটা? শুধু নবম শ্রেণী মেয়েদেরকে। এটা কোন প্রজেক্টের আন্ডারে? এটা ত্রিপুরা সরকারের ছাত্রীদের সাইকেল বিতরণের একটা অঙ্গ হিসেবে আমাদের আজকের এই অনুষ্ঠান। আচ্ছা, তো এতে করে ছাত্রীদের কি উপকার হবে এবং এই সাইকেল বিতরণের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হলো যারা অত্যন্ত দরিদ্র পরিবার আছে, যাদেরকে একটু দূর থেকে স্কুলে আসতে হয়, পায়ে হেঁটে আসতে হয়, সেই তারা যাতে সাইকেলে করে অতি তাড়াতাড়ি স্কুলে আসতে পারে, সময় যাতে সাশ্রয় হয়, সেই জন্যই এই সাইকেল বিতরণ করা হয়। এই সাইকেল বিতরণে মূল সর্বমোট ব্যয় কত হয়েছে? সর্বমোট ব্যয় তো আমাদের স্কুলের আমরা একটা অনুমান করছি, একটা সাইকেলের মূল্য যদি 3,000 হয় তাহলে 50টা সাইকেল 45,000 টাকার মতো হতে পারে। স্কুলের অডিটোরিয়াম হলে উপস্থিত ছিল অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা। উদ্বোধকের ভাষণে বলতে গিয়ে ধলাই জেলার শিক্ষা দপ্তরের ওএসডি যতীন দেববর্মা নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন যে সময় অনুযায়ী সঠিক প্ল্যান বা পরিকল্পনাই হচ্ছে জীবনের উন্নতির চাবিকাঠি। তিনি এই উপলক্ষে বলতে গিয়ে আরো বললেন, আমাদের প্রিয় ছাত্রীদের আমরা সাইকেল বিতরণ করব। এখানে যারা আমাদের প্রিয় ছাত্রছাত্রী তথা আমাদের ছেলেমেয়েই বলবো, আমি তোমাদের বলবো যে একটু
এই অল্প পরিসরের জন্য এখানে কি আলোচনা হচ্ছে, কি বলা হচ্ছে, সেটা একটু ধৈর্য ধরে শোনার জন্য। আমরা আজকে আমি হয়তো এটাকে বিক্রি করে দেবো, সেখানে আমার দরকার নাই। বিক্রি করে কত টাকা পাবে? ১,৫০০ টাকা ২,০০০ টাকা পাবে, এর চেয়ে মনে হয় না বেশি পাবে। এই ক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমি বিশেষভাবে এখানে আমাদের প্রিয় ছাত্রী মেয়ে বাচ্চা যারা রয়েছে তাদের উদ্দেশ্যেই বিশেষভাবে বলছি। সাইকেল আমি বিক্রি করলাম ১,৫০০ টাকা ২,০০০ টাকা দিয়ে, একদিনে সে অথবা একদিন এসে শেষ হয়ে যাবে সেই টাকা। আর সেই সাইকেলটি যদি আমরা বিক্রি না করে আমরা সদাতে রেখে দিই, কেউ যখন কথা বলে বা আমাদের কথা বলে শোনায়, সেই সাথে এই সাথে সাথে যদি আমরাও কথা বলা শুরু করে দিই, তাহলে কিন্তু আমরা কিছুই বুঝে শুনতাম। বিশ্ববিদ্যালয় আমার কাছে বিরাট ব্যাপার মনে হতো তখন। বিশ্বের বিদ্যালয় এর মানে কি? ব্যাপারটা কম না, বিশ্বের বিদ্যালয়। আরে এটা কি? আমি কিন্তু তখন কিছুই জানতাম না, মনে বললাম যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, অথচ আমার অবস্থা দিন আনে দিন খায়। নিজেকে দুর্বল করি না, আমি দুর্বল নয়, কোন কারণ দুর্বল নয়। আমি একজন মানুষ, স্বাভাবিক মানুষ, আমি পারব। স্বাভাবিক যেহেতু আমি মানুষ, আমি পারব। মনকে আমি দুর্বল করিনি। মাঝখানের কথা বলবো না। বিরাট একটা সংগ্রামের মধ্য দিয়ে আমি শেষ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করলাম, সমাপ্ত করলাম। আমার যে ক্লাস ৪র্থ শ্রেণীতে যখন আমি ছিলাম, তখন যে একটা কঠিন শব্দ আমার সেই পরিবেশে, আমার সেই পারিবারিক যে অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু একদম কঠিন একটা ব্যাপার এটা। আমি বিশ্ববিদ্যালয় শেষ করে চিন্তা করলাম, প্রথমত কিন্তু শিক্ষকতা করার আমার ইচ্ছা ছিল না। পরে কিন্তু ইচ্ছা হয়েছিল না আমি শিক্ষক হব, শিক্ষক হলে আমি শিখতে পারবো। কিভাবে শিখতে পারবো? আমি আমার বাচ্চাদের দিতে পারবো, দিতে 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 আমি তাদের দিতে দেওয়ার সাথে সাথে আমি শিখতে পারবো। আমার ভিতরে যে অর্থনীতি যে শক্তি, যে ক্ষমতা, যে দক্ষতা, এগুলি আমি নিশ্চিত করার, আরো সুদৃঢ় করার সুযোগ আমি পাবো। যার কারণে আমি শিক্ষকতার জন্যই, শিক্ষকতার কাজে যোগদানের জন্যই আমি মনোনিবেশ করলাম। হয়ে গেল ২০০০ জুলাই মাসে, ২০০৩-এর ২২ জুলাই মাসে আমার রেজাল্ট হয় বিশ্ববিদ্যালয়ে, ত্রিপুরা ইউনিভার্সিটি। আমার সাবজেক্ট ছিল ইতিহাস, বলতে আমার সাবজেক্ট ইতিহাস। ২০০০ জুলাই ২০০৫-এর ২৪ ফেব্রুয়ারি আমি একজন ইতিহাসের শিক্ষক যোগদান করলাম শ্রীরামপুর হাই সেকেন্ডারি স্কুলে। আমার যে মনের ভিতরে যে স্বপ্ন, শোনো, আমি বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে। আমার সংগঠনের তখন পূরণ হয়নি, আমি বসে থাকিনি, একদম বসে থাকিনি। 5 বছরের জন্য ফিক্সড 24 নভেম্বর 2005, বলতে 2006 বলা যায়। 5 বছর পর আমি রেগুলার হলাম, বলতে 2011 শেষ দিকে। 12, 13, 14-তে আমি টিপিএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়েছিলাম আমি DIS, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, কিন্তু ডিপার্টমেন্ট আমাকে দিয়েছে কেউ স্কুলের হেডমাস্টার। স্বপ্ন আমার আপাতত এতটুকু পর্যন্ত পূরণ হলো। জীবিত থাকলে আমি আরো এগিয়ে যাব। সবার সামনে বলছি, বিশেষভাবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা বলছি, আমার এখন ডিপার্টমেন্টালে নেক্সট প্রমোশন হলে আমি ডেপুটি ডিরেক্টর হয়ে যাবো এডুকেশন ডিপার্টমেন্টে। পরবর্তীতে আমি
সুধীর দাস যা বললেন। চালিয়ে যেতে পারেনি। আপনারা সবাই অবগত আছেন যে 2020 সালের মার্চ মাস থেকে কোভিডের কারণে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছিল। তো এই পরিস্থিতিতে আপনাদের ছেলেমেয়েদের, আমাদের ছাত্রছাত্রীদের তথা সন্তানদের বলা যায় তাদের পঠন পাঠনের মারাত্মক ব্যাঘাত ঘটেছে। এহেন অবস্থায় আমরা সবাই চিন্তিত তাদের সিলেবাস নিয়ে। আমাদের রাজ্য সরকার, রাজ্য শিক্ষা দপ্তর এই কারণে যারা মাধ্যমিক এবং 12 পরীক্ষা দেবে আবার 2021 সালে তাদের সিলেবাসকে কমিয়ে দিয়েছেন। এরপরেও যে সিলেবাসটা রয়েছে ওইটাকে যথাসময়ে শেষ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি বিদ্যালয়ের পক্ষ থেকে। আমি আশা করব আপনারা যারা অভিভাবক অভিভাবিকাবৃন্দ রয়েছে আপনাদেরও এই বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে, সচেতন হতে হবে এবং ছেলে মেয়েদের উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে। তবে আগামী মে মাসে যে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই পরীক্ষায় সফলতা আসবে। এছাড়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিদ্যালয়ে 10ম এবং দ্বাদশ শ্রেণীর উইকলি টেস্ট নিচ্ছি প্রতি সপ্তাহে বুধবার। ওই পরীক্ষাতে যাতে 100% স্টুডেন্ট উপস্থিত থাকে এবং পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করতে পারে, এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। আপনারা অভিভাবকদেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। তবে আমাদের দেশের ভবিষ্যৎ ছেলেমেয়েরা সুন্দর সুশৃঙ্খলভাবে জীবন পথে এগিয়ে যেতে পারবে, পরীক্ষায় সফলতা অর্জন করে। শিক্ষক অভিভাবক সম্মেলন 2021-এর সমাপ্তি অনুষ্ঠানে সভাপতির ভাষণে বলতে গিয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য সুমন দেবনাথ ছাত্রছাত্রীদের মাঝে অনুশাসনের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সেই বিশাল কর্মক্ষেত্র একমাত্র ছাত্রছাত্রী এবং যারা অভিভাবিকা আছেন সমস্ত কিছু আপনাদের জন্য। আপনারা চুপ করে থাকলে চলবে না। আপনাদের ছাত্রছাত্রীর কি সমস্যা, স্কুলের কি সমস্যা আপনারা মুখ খুলে বলবেন। কারণ আপনাদের কথার মাধ্যমে ছাত্রছাত্রীদের যদি কোনো সমস্যা থাকে, স্কুলের যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করা যায়। তাই এই বিশাল কর্মযজ্ঞে আপনারা যারা আছেন আপনারা সামিল হবেন এবং যাতে আরো গুরুত্ব সহকারে ছাত্রছাত্রীদের কিভাবে স্কুলে পাঠানো যায় সেই ব্যবস্থা করবেন। আমি সর্বশেষে একটা কথাই বলবো, বিগত দিনে যে গতানুগতিক পদ্ধতি ছিল সেই গতানুগতিক পদ্ধতি থেকে আমরা জড়তা কাটিয়ে ধীরে ধীরে আমরা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত থেকে উন্নততর করা যায় সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তার জন্য বর্তমান যে সরকার, সেই সরকার নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করার একটা পরিকল্পনা নিয়েছে। তো সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন এবং ভবিষ্যতে ছাত্রছাত্রীদের যাতে আরো অন্য কিছু প্রদান করা যায় সেই জন্য পরিকল্পনা চলছে। তাই আমি আমার বক্তৃতার বিদায়িত করব না। সবাইকে নমস্কার। পরিশেষে মোট 50টি বাইসাইকেল নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বিতরণ পর্বের সূচনা হলো ওএসডি যতীনবাবুর হাত ধরে। উপস্থিত ছিলেন এসএমসি কমিটির সদস্য সুমন দেবনাথ, প্রধান শিক্ষক দয়া দেববর্মা, টিসিএস তুষারকান্তি দাস সহ ছাত্রছাত্রীরা তাদের খুশির উচ্ছ্বাস অনেকটা এরকম ভাবে ব্যক্ত করলেন।
এই তুমি সাইকেল পেয়েছো? তোমার কি নাম? কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো। তো তুমি তো আজকে একটা নতুন বাইসাইকেল পেয়েছো, কেমন লাগছে? এই সাইকেলটা মূলত কিসের জন্য? পড়াশোনার জন্য। ভালো লাগছে? হ্যালো হ্যালো নিগুন কামা নিনি পারাপুর নিনি পারাপুর আচ্ছা জগন্নাথপুর। এই তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ো। তা আজকে তো নতুন বাইসাইকেল পেয়েছো, কেমন লাগছে? এই সাইকেলটা নিয়ে এখন কি করবে? চালাবে? তুমি কি সাইকেল পেয়েছো? সাইকেল পেয়েছো? কি নাম তোমার? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। তো তুমি বাইসাইকেলটা পেয়ে কেমন লাগছে? ভালো। এটা মূলত কিসের জন্য সাইকেলটা দিয়েছে তোমাকে? ওই তো পড়াতে যাবো সেজন্য, তারপরে স্কুলে আসবো। তো সাইকেলটা পাওয়ার পর তোমার কি কি সুবিধা হবে এখন? তারপর স্কুলে যেতে পারবো, হ্যাঁ স্কুলে যেতে পারবো, প্রাইভেটে যেতে পারবো। আমবাসা থেকে মানিক দেবনাথের রিপোর্ট, এবিসি নিউজ, এজিটি লাইভ।